এখন আলোচনা করব আমরা 3 নাম্বার স্টেপ, যেটা হচ্ছে কি ইলেকট্রন আদান প্রদানের উপর বিভক্ত হয়ে থাকে। আমরা ফার্স্ট অফ অল পড়ছিলাম কি আমাদের দিকের উপর নির্ভর করে দুই প্রকার পড়ছি, একমুখী এবং উভমুখী। তারপর পড়ছিলাম কি তাপের উপর নির্ভর করে দুই প্রকার, তাপোৎপাদী তাপহারী। এখন পড়ব ইলেকট্রন আদান প্রদানের উপর দুই প্রকার, কি রেডক্স এবং নন রেডক্স। ফার্স্ট অবস্থায় রেডক্স বা জারণ বিজারণ। এই জারণ বিজারণ সম্বন্ধে আমাদের একটা ফুল ভিডিও দেওয়া আছে, যেটা ইউটিউবে তোমাকে পাবো অবশ্যই। জারণ বিজারণ সম্বন্ধে আমাদের ফুল ভিডিও দেওয়া আছে, ওখান থেকে জারণ বিজারণের ভিডিওটা দেখে নিবা। এখন আমরা আলোচনা করবো জারণ বিজারণের মধ্যে 4 ধরনের বিক্রিয়া থাকে সেই বিক্রিয়া সম্পর্কে। জারণ বিজারণের মধ্যে কয় ধরনের বিক্রিয়া থাকে? পাই 4 ধরনের বিক্রিয়া পাই। ফার্স্ট অফ অল যে বিক্রিয়া পাইছিলাম সেটা কি পাইছিলাম? যোজন বিক্রিয়া। কি পাইছিলাম? যোজন। তারপর কি পাইছিলাম? বিয়োজন। তারপর কি পাইছিলাম? বিয়োজন। তারপর কি পাইছিলাম? প্রতিস্থাপন। কি পাইছিলাম? প্রতিস্থাপন। তারপর কি পাইছিলাম? দহন। কি পাইছিলাম? দহন। আমরা রেডক্স বিক্রিয়ায় 4টা প্রকার পাইছিলাম, মানে 4 ধরনের বিক্রিয়া পাইছিলাম। সেটা কোনটা? যোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন বিক্রিয়া। আর ওই যে বললাম আমাদের রেডক্স বিক্রিয়া সম্বন্ধে আমাদের ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের একটা সুন্দর ইয়া দেয়া আছে, ভিডিও দেয়া আছে, তোমরা এটা দেখে আসবা। আমাদের চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে রেডক্স বিক্রিয়া সম্বন্ধে, এটা দেখে আসবা। আর আমরা এখন আলোচনা করব যোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন নিয়ে। তো চলো আমাদের প্রথম যে যোজন বিক্রিয়া কেমন হয়ে থাকে এটা দেখে আসি। যোজন বিক্রিয়া। যোজন বিক্রিয়া কি? যোজন মানে কি? যোগ করা। দুটি বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে নতুন উৎপাদ উৎপন্ন হয়, মানে দুটি বিক্রিয়ক যোগ করে জাস্ট একটা উৎপাদ তৈরি হবে। ক্লিয়ার? সোজা কথায় দুটো বিক্রিয়ক আর থাকবে, এখানে বিক্রিয়া করবে, উৎপাদ তৈরি হবে, তাহলে যোজন বিক্রিয়া বলা হয়। কি? ধরো হাইড্রোজেন কার সাথে বিক্রিয়া করবে? নাইট্রোজেনের সাথে যদি বিক্রিয়া করেন, কি উৎপন্ন করে? অ্যামোনিয়া। তো হাইড্রোজেন কি করছে? নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে? অ্যামোনিয়া। তো দুইটা যোগ করে জাস্ট ফলাফল আসছে। তারপরে দেখো কি হাইড্রোজেন আয়োডিনের সাথে যোগ করে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন আয়োডাইড। কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন আয়োডাইড। তো এটা হচ্ছে যোজন বিক্রিয়া। যোজন বিক্রিয়া কি? দুটি বিক্রিয়ক যোগ করে বা দুটি বিক্রিয়ক বিক্রিয়া করে নতুন উৎপাদ উৎপন্ন হয়, তাকে বলে কি? যোজন বিক্রিয়া। যোজন বিক্রিয়ায় এখানে আরেকটা কথা বলা আছে, সেটা কি? দুটি মৌলিক বা মৌল যদি বিক্রিয়া করে কোনো উৎপাদে পরিণত হয় তাকে সংশ্লেষণ বিক্রিয়াও বলে। এখন যোজন বিক্রিয়া হয় মৌল মৌলে, আবার যৌগ দিয়েও বিক্রিয়া হয়, মানে যৌগ মৌল বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, বা মৌল মৌল বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, বা যৌগ যৌগ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। এগুলো সবগুলোই যোজন। তবে কথা হচ্ছে যদি বিক্রিয়ক দুটাই যদি কোনো মৌল হয়, তাহলে দুটি যে বিক্রিয়া করে নতুন উৎপাদ উৎপন্ন হচ্ছে এটাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া বা যোজন বিক্রিয়া। কি বলা যেতে পারে? সংশ্লেষণ বা যোজন। এটাকে কি বলা যায়? সংশ্লেষণ বা যোজন বিক্রিয়া। ক্লিয়ার? তারপর আসো বিয়োজন। বিয়োজন বিক্রিয়া কোনটা? বিয়োজন মানে কি? বিয়োগ মানে কি? বাদ দেওয়া। তো একটা বিক্রিয়া আছে বা একটা যৌগ আছে, যৌগটাকে ভেঙে যদি ভিন্ন উৎপাদে পরিণত করা, তাই হচ্ছে কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। মানে ক্যালসিয়াম কার্বনেট, এটা যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে?
ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তো বিক্রিয়ক কয়টা ছিল? একটা। এই কি উৎপন্ন হয়েছে? দুইটা। আলাদা আলাদা হয়েছে না? তো এই একটা বিক্রিয়ক ভেঙে যখন দুটো আলাদা উৎপন্ন হয়েছে তাকে বলা হয় কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। তারপর আসবে কি? প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ হিসেবে ধরা যায় জিঙ্ক বিক্রিয়া করবে সাথে H2SO4 সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে বলতো? প্রতিস্থাপন মানে কি? জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। তো প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে হচ্ছে কারো প্রতিস্থাপন করে দাও। কারো প্রতিস্থাপন করে দাও মানে আমি এখানে আছি, আমার সামনে একজন মানে আমার সামনে যাচ্ছে তার সরাইতে আমি বসে দেবো। সোজা হিসেবে এখন জিঙ্ককে হাইড্রোজেনকে কেন সরাইলো? এটা একটা মানে জিঙ্ক হাইড্রোজেনকে কেন সরাই দিছে, মানে এই হাইড্রোজেনকে কেন সরাইতে পারলো, এই বিক্রিয়াটা মূলত তোমাদের এসএসসি লেভেলে করা। তারপর তোমরা যদি কেউ জানতে চাও বিষয়টা সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর একটা ভিডিও দেওয়া থাকবে, অবশ্যই দেখে আসবা। তারপরে আমি বলতেছি যতটুকু বলা দরকার আর কি। বিক্রিয়া করার একটা সারণী আছে যেখানে সক্রিয়তা সিরিজ, এটাকে বলা হয় কি? সক্রিয়তা সিরিজ। এই সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন থাকে এখানে, হাইড্রোজেনের উপরে যে কোথাও একটা জায়গায় জিঙ্কের অবস্থান, ঠিক আছে? মানে হাইড্রোজেন নিচে থাকতেছে, এখানে থাকতেছে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের উপরে জিঙ্কের অবস্থান। এখন সোজা কথা হচ্ছে হাইড্রোজেনের উপরে যারা থাকবে তারা সবাই প্রত্যেকটি হাইড্রোজেনকে কি করতে পারবে? প্রতিস্থাপন করতে পারবে, হাইড্রোজেন সরাই দিতে পারবে। আবার ধরো এখানে আছে কি লিথিয়াম, লিথিয়াম কি করবে? জিঙ্কে সরাইতে পারবে। এটা ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি? জিঙ্কে সরাইতে পারবে। তার মানে কি উপর থেকে যে নিচে থাকে, উপরে যারা থাকে তারা নিচের গুলোকে সরাইতে পারে। ক্লিয়ার? সোজা কথা বলো, উপর থেকে যারা উপরে যারা থাকে, এক কথায় এই সক্রিয়তা সিরিজের উপরে যেগুলো মৌলগুলো থাকে এগুলো কি করে? উপর থেকে যারা থাকে উপরে গুলো নিচের গুলোকে সরাইতে পারে। অবশ্যই হাইড্রোজেনের উপরেই জিঙ্কের অবস্থান, যার কারণে জিঙ্ক এসে কি হাইড্রোজেনকে সরাই দিয়ে ওই জায়গায় বসছে। তার মানে কি আমার পাওয়ার আছে জন্য আমি তোমার জায়গায় বুঝতে পারছি। ক্লিয়ার? মানে যার পাওয়ার আছে, গরিবরা সারা জীবন মার খাবে, ওদের মার খায় তুলে দিছে, মানে গরিবদের উঠাই দিছে, দিয়ে বড় তো পাওয়ার আছেই ওকে ওখানে বসছে। সোজা হিসাব যেটা। তো এই সক্রিয়তা সিরিজ নিয়ে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে, আপলোড দেয়া আছে, ওটা দেখে আসবা। সক্রিয়তা সিরিজ এর উপর নির্ভর করে কে কাকে প্রতিস্থাপন করে দিতে পারে এই বিক্রিয়াটা আমাদের ওখানে সুন্দর করে দেয়া আছে। আমাদের ক্লাস লেন্দি হয়ে যাবে, যার কারণে আমরা ওটা দেখাচ্ছি না এখন। আপাতত জাস্ট জেনে রাখো জিঙ্ক হাইড্রোজেনকে সরাইছে, তার মানে কি? জিঙ্ক হাইড্রোজেনকে সরাইছে তার মানে জিঙ্কের ক্ষমতা হাইড্রোজেনের থেকে অনেক বেশি, তার মানে সক্রিয়তা সিরিজের অনেক উপরে হাইড্রোজেন জিঙ্ক থাকে, জিঙ্কের পরে হাইড্রোজেন থাকে। ক্লিয়ার? তো প্রতিস্থাপন বিক্রিয়া ক্লিয়ার। এবার দেখবো কি? দহন বিক্রিয়া। আমাদের লাস্ট টপিক রিডক্স বিক্রিয়ার লাস্ট টপিক দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কি? কোন মৌল বা যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের কি অক্সাইডে পরিণত করে। আবার শোনো, কোন মৌল বা যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করে, সেটা মূলত কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। ক্লিয়ার? দহন বিক্রিয়া সবসময় কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। দহন বিক্রিয়া কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। দেখতে পারি মিথেন অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে উৎপন্ন হবে কি? দহন বিক্রিয়া সবসময় কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। মিথেন কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। ক্লিয়ার? সমতা করলে করে নিবা, সমস্যা নাই, সমতা করে নেওয়া যেতে পারে। আর সালফারের সাথে বিক্রিয়া করে, মাঝে মধ্যে সালফারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় কি? আচ্ছা সমতাটা করেই দিই, ঠিক আছে। তো সালফারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় বলতো
সালফারে তো অক্সিজেন দেই, সালফার ডাই অক্সাইড, কার্বন দেই, কার্বন ডাই অক্সাইড, তারপর কি সালফার বিক্রিয়া করবে কার সাথে, অক্সিজেনের সাথে, কি উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড প্লাস তাপ। কি বলছিলাম যে দহন বিক্রিয়া সবসময় কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হবে, হয়েছে। তারপর কি হবে কার্বনের সাথে, কার্বনের সাথে কি অক্সিজেন বিক্রিয়া করলো, কি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, কি উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে। এক কথায় কোন বিক্রিয়া যৌগ বা মৌলগুলোকে তার অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের কি উৎপন্ন করে, অক্সাইডে পরিণত করে, তাকে বলা হয় কি দহন বিক্রিয়া। ক্লিয়ার? এখন কি দেখা যায় দহন বিক্রিয়ায় সব সময় তাপ উৎপন্ন হচ্ছে, প্রতিবার স্টেপেই তাপ উৎপন্ন হবে দহন বিক্রিয়ায়, এই কথাটা মনে রাখলেই হবে। দ্যাটস অল, দহন বিক্রিয়া। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার।